বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। যে মানুষ জীবন চলার পথে আল্লাহকে দোষ দিয়ে থাকে এবং দেখা যায় আল্লাহর ফেরেশতাকে দোষ দিয়ে থাকে, যে আল্লাহর ইবাদত ও সাধনা যারা করতেছে তারাও আল্লাহকে দোষ দিয়ে থাকে। কি বলে, আল্লাহ আমাদের দিকে তাকাইলো না, এই বিপদে আছি সেই বিপদে আছি, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকায় না। আর আমি বলবো, প্রত্যেক দিন আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে। প্রত্যেক দিন আল্লাহ জানতে চাইছে আপনারা সেই সাহায্য চান কি না। প্রত্যেক দিন আল্লাহ আপনাকে সাহায্য করতে চেয়ে শেষে দেখতেছে আপনি আপনার নিজের মতো করে চলতেছেন, নিজের জ্ঞানের মতো করে চলছেন। আল্লাহর যে একটা ভাব নমুনা আপনাদের মধ্যে নেই, আল্লাহর উপরে যে একটা ভরসা বিষয় আছে সেটাও আপনাদের মধ্যে নেই, যার ফলে কি ঘটনা ঘটে, শেষে দেখা যায় দুনিয়াবির চিন্তাভাবনা করেছেন, সামাজিকভাবে চিন্তাভাবনা করেছেন, আপনার ভিতরে আত্মজ্ঞান নেই, সেই আল্লাত্মক একটা বিষয়ের জ্ঞান নেই। এখন দেখা যায় আল্লাহর ইবাদত করলেই কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস হয় না। বিশ্বাস কিন্তু অনেক প্রকারের রয়েছে। দেখুন, আপনি আল্লাহর কাছে বলেছেনই বা নাই বলেছেন, কালকে আপনি 10 লক্ষ টাকা নিয়ে একটা ব্যবসার মধ্যে খাটিয়ে আপনি দেখেছেন যেখানে 10 লাখ টাকা ইনভেস্ট করলে 6 মাসের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন। তখন দেখা যায় কি, আপনি যে রাত্রে এই চিন্তাভাবনা করেছেন, সকালে ঘুম থেকে ওঠার আগে আপনার মধ্যে ইঙ্গিত এসে গেছে। সেই ইঙ্গিত কিন্তু আপনি বোঝেননি। এখানে কি ইঙ্গিত দেখানো হয়েছে, যে দেখতেছেন একজন ব্যক্তি বিরাট ব্যবসায়ী, তার সাথে অনেক টাকা পয়সা দিয়ে লিঙ্ক করবে এবং তার মতো সে কোটিপতি হয়ে যাবে, এবং এরকম করে সেই লোকটি সেখানে টাকা ইনভেস্ট করে। সেই লোকটি সেই টাকাটা ইনভেস্ট করার পরে সেই লোকটিকে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে। তখন এরকম একটা স্বপ্ন আপনি কেন দেখলেন? যে ব্যক্তি রাস্তায় পড়ে আছে সেই ব্যক্তির বিষয় কিন্তু এটা নয়, কারণ বিপদ যদি সেই ব্যক্তির হতো, সেই ব্যক্তি দেখতো, তাহলে আপনি কেন দেখলেন? সমস্যাটি আপনার। তো এখন আমি যে কথাটি বলবো, যে দেখেন একজন কামেল মুর্শিদ কাছে গেলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি জানতে পারবেন সেখানে আপনি সেই টাকা ইনভেস্ট করবেন কি না। যে লক্ষ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন সে কিসের ওপর নির্ভর করে? বিশ্বাসের ওপরে। আর বাহ্যিকভাবে যা কিছু দেখেছেন তার ওপরে আপনি নির্ভর করে এটাকে আপনি ইনভেস্ট করবেন। পরে দেখবেন 1 ঘন্টা পরে যখন ফোন দিয়েছেন, ফোন আর ধরে না, বা যে কাজের জন্য দিয়েছেন সেই কাজের ওখানে গিয়ে দেখেন কিছুই নেই। তখন আপনি সাথে সাথে মার খেয়ে গেলেন। একজন কামেল মুর্শিদের কাছে যখন যাবেন, সেখানে যখন জিজ্ঞাসা করবেন যে আমি এই কাজটি করতে চাই, তখন তিনি আগাগোড়া সমস্ত কিছু বুঝে তার সামনে যে সিগন্যাল আসবে সেই সিগন্যাল দেখে সে বলে দিবে, বাবা তুমি করো, আর না হয় তুমি করো না, তাহলে আপনি জয় হবেন। আর যদি আপনি এরকমভাবে পরামর্শ ছাড়া করেন, ইহকাল পরকাল সব জায়গায় ধরা খেয়ে যাবেন। দেখেন, একটা মধ্যবিত্ত মানুষ হঠাৎ করে যদি 10 লক্ষ টাকা মার খেয়ে যায়, সে কিন্তু পাগল পাগল হয়ে যায়। তাই আমি বলতে চাই, হে সমস্ত জগতবাসী, যে সূরা কাফেরের মধ্যে আল্লাহ যে বলেছেন, যারা আমার মুর্শিদকে ধরল না, বুঝল না, জানল না, তারা পথভ্রষ্ট। তারা পথভ্রষ্ট কিভাবে? দেখেন, প্রত্যেকটা জিনিসের মাস্টার লাগে, প্রত্যেকটা জিনিসের শিক্ষণীয় একটা
বিষয় একটা লাগে। গুরুর দরকার হয়, মুর্শিদের দরকার হয়। দেখা যায় বাহ্যিকভাবে যে আপনার মাস্টার কাছে আছেন, পড়ালেখার দিকে নির্দেশনা দিয়েছে, সেভাবে করেছেন, পরীক্ষায় পাশ করেছেন। কিন্তু দেখেন আপনি আধ্যাত্মিক বা রোহানির জগতের দিক দিয়ে সেই দিকে নির্দেশনা কিন্তু আপনার এক আত্মার পিতাই দিবে, আপনার মুর্শিদই দিবে। তখন তিনি কিন্তু, তার কথা বলা আছে, মাওলানা শব্দের অর্থ জানলেওয়ালা। একটা জানলেওয়ালা হলো বই খাতা পড়ে এবং হাদিস গ্রন্থ পড়ে অনেক কিছু জেনেছে, এ হলো এক জানলেওয়ালা। আরেকটি জানলেওয়ালা হলো আপনার সামনে কি হবে, পিছনে কি হবে, মধ্যে কি হবে, চলতে গেলে এইভাবে, অবশ্যই তবে আমার এই কথাটি মানুন। অবশ্যই তিনি যদি একজন কামেল মুর্শিদ হন, মুর্শিদের শরণাপন্ন হয়, তার কাছে জিজ্ঞাসা করে কাজ করে, তাহলে সে কখনোই ধরা খাবে না। তো আমি বলবো, যারা মুর্শিদ না ধরেছে তারাও কিন্তু স্বপ্নযোগে অনেক কিছু দেখে। সেই স্বপ্নযোগে দেখার উদ্দেশ্য কি? আল্লাহ কাউকে ঠকায় না। আপনি রাতের বেলায় অবশ্যই দেখেছেন, যা কিছু দেখেছেন, এতে আপনি কালকে যে কাজটি করবেন, সেই কাজটি করবেন কি করবেন না, ভালো হবে না মন্দ হবে, সেটা আপনার কাছে খবর এসে গেছে। কিন্তু আপনি সেই খবরটি আপনি বোঝেননি। না বোঝার কারণে আপনার মনের চিন্তা মতো আপনি কাজ করেছেন। তখন কি হয়েছে? আপনি সেখানে গিয়ে ধরা খেয়ে গেছেন। তখন কি আল্লাহকে বকবেন? আল্লাহ সবসময় নির্দোষ, দোষী সে নয়। আমাদের দোষেই আমরা হয়ে যাই ক্ষয়, তবুও রাখি না আল্লাহর প্রতি ভয়। আমার এই কথাগুলো যদি মন মতো হয়, অবশ্যই অবশ্যই মনের অন্তরে নিবেন। এখন দেখেন স্বপ্নের ব্যাখ্যা। একজন নবী ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। এই স্বপ্নের ব্যাখ্যা তিনি যা কিছু বলে দিতেন তাই হতো। সেও কিন্তু একজন গুণ ক্ষমতা কামেল মুর্শিদের কাছে আছে, তিনি স্বপ্নের ব্যাখ্যাটাও দিবে। তিনি যদি সেই স্বপ্নের ব্যাখ্যাটা নাও দেয়, সামনে কি করবেন, সামনের বিষয়গুলো এলমে লাজুনের মধ্যে জেনে আপনাকে বলে দিবে। তখন আপনার ক্ষয়ক্ষতি হবে না। একটা মানুষ যদি হঠাৎ করে 10-15 লক্ষ টাকা মার খেয়ে যায়, দুনিয়াবিদ তিনি মাটিতে গড়াইতে শুরু করে আর বলে, আমার দুনিয়াদারি গেছে, আমার ইবাদত গেছে, সব কিছু গেছে। আর যদি আপনি ব্যবসায় লাভ করতেন, ভালো কিছু পাইতেন, তখন কি হতো? তখন দেখা যায় আল্লাহর ইবাদত ঠিকঠাক, গরিব মিসকিনদেরকেও দেখতেন, আপনার দিন দিন আরও উন্নতি হতো। কিন্তু এর কিছুই হলো না। তাহলে আপনার ইহকাল পরকাল সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, এই জন্য আল্লাহ বলেছে, হে রাসূল, আপনার হাতের ওপরে যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন, তাদের হাতের ওপরই আমি আল্লাহর হাত আছি। সূরা ফাতা 10 নম্বর আয়াত এবং সূরা কাফের এর মধ্যে আল্লাহ মুর্শিদের কথা বলেছেন। যারা এই মুর্শিদকে এড়িয়ে চলবে, তখন তারা দেখা যায় কি, সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। স্বপ্নের ব্যাখ্যা বুঝবে না, কারণ কার কি হবে। আজকে আপনাদের মধ্যে যে আলোচনাটি করলাম, সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবে। আমার এই আলোচনাটি করতে যাওয়া কথাও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে, সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।